মাত্র 1 কাপ কাঁচা চাল দিয়ে কিন্তু এত সুন্দর একটা সকালের জলখাবার কিন্তু তৈরি হয়ে যায়। নমস্কার সবাইকে, আমার এই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা তৈরি করলে তোমাদের খুব বেশি সময় কিন্তু রান্নাঘরে কাটাতে হবে না। এখন তো খুব গরম, মনে হয় না যে অনেকক্ষণ রান্নাঘরে কাটাই, তাই এমন একটা জলখাবার আমি বানাবো যেটা খুব ছটপট হয়ে যাবে আর খুব অল্প সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে তৈরি করে নেব। এই রান্নাটা করবার জন্য আমি 1 কাপ চাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে আতপ চাল নিয়েছি। তোমরা যে কোনো রকমের গোবিন্দভোগ চাল বা যে কোনো রকমের আতপ চাল দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারবে। তো এই রান্নাটা করবার জন্য তোমরা 2 ঘন্টা আগেও কিন্তু চালটা ভিজিয়ে রাখতে পারো, কারণ কি যেহেতু আতপ চাল, চালটা কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যায়, খুব বেশি সময় লাগে না আতপ চাল ভিজতে। আমি এটা আগের দিন রাতে ভিজিয়ে পরের দিন সকালে করছি। তো তারপরে চালটা যখন ভিজে গেছে তো আমি মিক্সার জারের মধ্যে সমস্ত ভেজানো চালটাই নিয়ে নেব। ভালো করে চালের জলটাকে ঝরিয়ে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি এর মধ্যে মেশাবো সুজি। তো সুজিটা আমি এখানে ব্যবহার করছি 1/4 কাপ। তো আমি এখানে সমস্ত মেজারমেন্ট কাপ দিয়ে করেছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো রকমের বাটি বা কাপ দিয়ে কিন্তু করে নিতে পারো। মানে চালটা দিয়েছিলাম 1 কাপ আর সুজিটা দেবো হচ্ছে 1/4 কাপ, মানে সুজিটা হচ্ছে তার 1 ভাগ চালের। আর তারপর দিয়ে দেবো 1 কাপ টক দই, মানে 1 কাপ চাল নিয়েছিলাম আর 1 কাপ টক দই এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি জল ছাড়া একটা ভালো করে পেস্ট করে নেবো, একদম মিহি পেস্ট হবে, যাতে কোনো রকম দানা দানা না থাকে। আর ঘনত্বটা তো দেখেই বুঝতে পারছো, কিন্তু কোনো রকম জল কিন্তু আমি পেস্টটা করবার সময় ব্যবহার করিনি। টক দই দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। নিয়ে এটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম। নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তারপর এটার সাথে খাওয়ার জন্য আমি একটা খুব দারুণ স্বাদের স্পাইসি এবং চটপটা একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম, তারপর দিয়েছি কয়েক কোয়া রসুন, আর দিলাম একটু ধনে বীজ, আর কয়েকটা শুকনো লঙ্কা, আর একটু জিরে, আর দিয়ে দিলাম একটুখানি কাঁচা বাদাম। এই ধরো 1 টেবিল চামচ মতন কাঁচা বাদাম আছে। এটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা বাদামের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে ততক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়ে মিক্সার জারের মধ্যে এটাকে নিয়ে নিলাম। আর ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি টমেটোটাকে দুফালা করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে একটু নুন ছড়িয়ে নিয়ে টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা ভাজবার সময় কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি। কড়াইয়ের মধ্যে যে হালকা তেল লেগেছিল সেটা দিয়েই আমি টমেটোটাকে ভালো করে সেঁকে নিলাম। এপিট ওপিট ভালো করে টমেটোটাকে সেঁকে নিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে একটু অল্প করে জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। চাইলে এটা জল ছাড়াও পেস্ট করা যায়। আর পেস্ট করতে কিন্তু খুব বেশি কিন্তু এটাকে পেস্ট করতে হবে না, একটু দানা দানা থাকলেও কোনো সমস্যা নেই। দিয়ে এইভাবে পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। আর এই চাটনিটা না তোমরা যে কোনো রকমের পরোটা বা ইডলি যে কোনো কিছুর সাথেই খেতে পারো, অসম্ভব খেতে সুস্বাদু লাগে। আর এই খাবারটার সাথে তো একদম চূড়ান্ত লাগে এই চাটনিটা। তারপর দেখো আমি একটুখানি আদা আর একটু কাঁচা লঙ্কা আমি এটাকে একটু থেতো করে নেব। চাইলে তোমরা একটু গ্রেটারের সাহায্যে আদাটাকে গ্রেট করে নিতে পারো। তো এইভাবে আদা কাঁচা লঙ্কাটা ছেঁচে নিয়ে আমি এটাকে সাইড করে রাখবো। আর আগে থেকে যে চালের পেস্টটা আমি করেছিলাম সেটা দেখো বেশ কিছুক্ষণ কিন্তু রাখার পর এটা বেশ অনেকটা ফুলে যাবে। তো তোমরা চাইলে এটাকে কিন্তু 10 মিনিট রাখতে পারো, কিন্তু 30 থেকে 35 মিনিট রাখলে পেস্টটা কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে। আর এটা খুব বেশি ঘন রাখা যাবে না, খুব বেশি পাতলাও যেন পেস্টটা না হয়ে যায়। তো দেখলেই আমি একটুখানি এর মধ্যে 1 চামচ মতন জল ব্যবহার করলাম, দিয়ে মিশিয়ে নিলাম। দিলাম ছেঁচে রাখা আদাটা, একটু জিরে, গোটা জিরে, একটু নুন আর একটু গুঁড়ো চিনি এর মধ্যে আমি দিলাম। তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো। আমার কাছে গুঁড়ো চিনি ছিল তাই আমি গুঁড়ো চিনিটা দিয়ে এটাকে
মিশিয়ে নিলাম। গুঁড়ো চিনিটা দিলে না সহজেই এর মধ্যে মিশ্রণটার মধ্যে চিনিটা মিশে যায়, তাই গুঁড়ো চিনিটাই ব্যবহার করলাম। ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে একটু জল বসিয়ে দিয়েছি গরম করতে। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে জলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে আমি এদিকে একটু তার যে থালাটার মধ্যে আমি এটাকে ভাপাবো সেটাকে আমি একটু তেল মাখিয়ে নিলাম। তোমরা যে কোনো রকম পাত্রে কিন্তু এটা ভাপিয়ে নিতে পারবে। দিয়ে এইভাবে একটা ইনোর প্যাকেট আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। আর ইনোর প্যাকেটটা তখনই দেবে যখন এটাকে ভাপে বসাবে, সাথে সাথেই কিন্তু এটা ইনোটা দেবে, আগে থেকে ইনোটাও দেবে। ইনোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বেশ একটু এরকম ফেনা ফেনা মতন হয়ে যাবে। তো সাথে সাথেই না আমাকে একটু ওই পাত্রের মধ্যে, যে পাত্রটার মধ্যে ভাপাবো তার মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু ওয়েট করলে হবে না। তো ভালো করে বাটি থেকে নিয়ে আমি ঢেলে দেওয়ার পরে যে জল বসিয়ে রেখেছিলাম ভাপানোর জন্য সেটা ফুটে গেছে, তার মধ্যে এটা বসিয়ে দেবো। তো এটা খুব গরম ছিল বলে দিতে অসুবিধা হচ্ছিলো, তো এই ফ্লেমটাকে একটু কম করে নিয়ে এটাকে বসিয়ে দিলাম। এটা কিন্তু ভাপাতে খুব বেশি টাইম লাগবে না, 10 মিনিটের আগেই কিন্তু এইটা হয়ে যাবে ভাপানো। তারপরে দেখো একটা কাঠি দিয়ে চেক করে নেবে, নেওয়ার পর এটা হয়ে গেলে এটাকে নাবিয়ে নেব, নাবিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এটাকে কাটতে হবে। ঠান্ডা হওয়ার আগে কিন্তু গরম অবস্থাকে এটাকে কিন্তু কাটাকাটি করতে যাবে না, তাহলে কিন্তু জিনিসটা ভেঙে যাবে। তারপর ভালো করে আমি সাইড থেকে ছাড়িয়ে নিলাম, নিয়ে এটাকে স্কোয়ার শেপ করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন যেভাবে কাটতে ইচ্ছে হয় সেইভাবে কিন্তু এটাকে কেটে নিতে পারো। আমি এইভাবে স্কোয়ার করে করে কেটে নিয়েছি, নিয়ে এটাকে এবার আস্তে আস্তে করে তুলে বের করে নেব। আর দেখলেই তো বুঝতেই পারছো যে এটা কত সুন্দর হয়েছিল। এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছিল, খেতেও তেমন সুন্দর হয়েছিল। আর দেখো, দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা কতটা সফট হয়েছিল। দেখো, প্রচণ্ডই সফটভাবে তৈরি হয়েছিল ব্যাপারটা, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপরে থালা থেকে আমি একটা অন্য পাত্রে এটাকে ট্রান্সফার করে নিলাম। তারপর ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আর এর মধ্যে না আমি একটু তড়কা দেবো, তার জন্য দেখো একটা ছোট্ট তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দেবো একটু সর্ষে আর একটু সাদা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু কারি পাতা। কারি পাতাটা একটুগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটু জল। কারণ কি, জলটা না দিলে না সমস্ত ফোড়নটা কিন্তু, সমস্ত যেটা আমি খাবারটা বানিয়েছি তার মধ্যে কিন্তু ফোড়নটা মিশবে না। তাই এই ধরো 2 টেবিল চামচ মতন আমি জল এখানে অ্যাড করেছি। তারপর দিয়ে দিলাম একটু নুন আর একটু দিয়ে দিলাম চিনি। তারপর তোমরা কিন্তু চাইলে এর মধ্যে একটু পাতিলেবুর রসও অ্যাড করতে পারো। তারপর এই ফোড়নটাকে পুরোটাই আমি এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে যাতে সমস্তর মধ্যে মেশে সেইভাবে ঢালবো, দিয়ে একটু চামচের সাহায্যে নাড়িয়ে নেব। চাইলে একটু ঝাঁকিয়েও এটাকে মিশিয়ে নিতে পারো। তারপর দেখো, এটাকে চাটনিটার সাথে সার্ভ করেছিলাম। আর ভেঙে দেখাই, দেখো কতটা সফট, কতটা স্পঞ্জি, কতটা জালিদার এটা তৈরি হয়েছে। আর এই চাটনিটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে, অসম্ভব টেস্টি হয়। তোমরা চাইলে একবার কিন্তু এটা বানাতে পারো। আর বানিয়ে কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর আজকের রান্নাটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।